বাংলাদেশে একটা নতুন মেগা এয়ারপোর্ট বানানোর কথা কিন্তু আমরা বহু বছর ধরেই শুনছি, তাই না? বলা হচ্ছে এটা নাকি দেশের এভিয়েশন সিনারিওটাই একদম পাল্টে দেবে। তো চলুন আজ এই বিশাল প্ল্যানটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা প্রজেক্ট, এটা কি আসলেই বাস্তব হবে, নাকি কেবল একটা স্বপ্ন হয়েই থেকে যাবে? আজকের এই আলোচনায় আমরা এই উত্তরটাই খোঁজার চেষ্টা করব। তো আজকের আলোচনায় আমরা কি জানব? প্রথমে আমরা এর গ্র্যান্ড মাস্টার প্ল্যানটা দেখব, তারপর জানব এটা ঠিক কোথায় হতে পারে আর কেনই বা এটা দরকার। রানওয়েটা কত বড় হবে সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর সব শেষে এটা কবে নাগাদ বাস্তবে রূপ নিতে পারে, আর এর সম্ভাবনা আর বাস্তবতার ফারাকটাই বা কোথায় সেটাও দেখব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। এই যে মেগা প্রজেক্ট, এটার একটা অফিসিয়াল নাম আছে, কিন্তু নামটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। আর এটা কিন্তু হুট করে আসা কোনো পরিকল্পনা না, অনেক দিন ধরেই এটা বাংলাদেশের একটা বড় স্বপ্ন। বেশ, তো এত বড় একটা হাব, এটা হবেটা কোথায়? মানে একটা দেশের গেটওয়ের জন্য লোকেশনটা তো খুবই জরুরি, তাই না? এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। প্রাথমিকভাবে যে জায়গাটা ভাবা হচ্ছে সেটা হলো মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিল এলাকায়। এটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি জানেন? এটা ঢাকার একদম কাছে, আর পদ্মা সেতুর সাথে সরাসরি কানেক্টিভিটি থাকবে। অবশ্য এর আগে শরীয়তপুর আর মাদারীপুরের কথাও ভাবা হয়েছিল। ওকে, এখন পরের প্রশ্নে আসি। এত হাজার হাজার কোটি টাকা খরচ করে এত বড় একটা এয়ারপোর্টের দরকারটা কি পড়ল? এর পেছনে আসল কারণগুলো কি? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে। সবচেয়ে বড় যে টার্গেট সেটা হলো বাংলাদেশকে এই অঞ্চলের একটা মেইন এভিয়েশন হাবে পরিণত করা। কারণ একটা হাব মানে কিন্তু শুধু প্লেন ওঠা নামা না, এটা একটা দেশের অর্থনীতিকে সরাসরি বুস্ট করে। প্রচুর ফরেন কারেন্সি আসে, ট্রেড বাড়ে, ট্যুরিজম বাড়ে, আর হাজার হাজার নতুন চাকরি তৈরি হয়। দ্বিতীয় কারণটা হলো ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটার ওপর চাপ কিন্তু অনেক বেড়ে গেছে। সেই চাপটা কমানো দরকার। আর অবশ্যই এখনকার যে বড় বড় প্লেন, সেগুলোকে জায়গা দেওয়া আর একদম আধুনিক আন্তর্জাতিক মানের সব সুবিধা নিশ্চিত করা। তো এই যে আমরা রিজিয়নাল অ্যাভিয়েশন হাব বলছি, এটা আসলে কি? সহজ ভাষায় এটা এমন একটা সেন্ট্রাল এয়ারপোর্ট যেখানে দূরপাল্লার ফ্লাইটের যাত্রীরা এসে নামে, কিছুক্ষণ রেস্ট নেয় বা অন্য ফ্লাইটে উঠে যায়। মানে একটা ট্রানজিট পয়েন্ট। একবার ভাবুন তো, সিঙ্গাপুরের চাঙ্গি বা দুবাই এয়ারপোর্টের মতো একটা হাব যদি আমাদের দেশে থাকত। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। একটা এয়ারপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? অবভিয়াসলি তার রানওয়ে। তো এই নতুন এয়ারপোর্টের রানওয়েটা ঠিক কত বড় হতে চলেছে, কোনো আইডিয়া? 4.5 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় 4.5 কিলোমিটার লম্বা একটা রানওয়ে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ঢাকার বর্তমান এয়ারপোর্টের রানওয়েটা হলো প্রায় 3.27 কিলোমিটার, আর নতুনটা হবে প্রায় 4.5 কিলোমিটার। শুধু লম্বাই না, এখানে রানওয়ে থাকবে দুটো, প্যারালালি, মানে এর ক্যাপাসিটি বেড়ে যাবে বহুগুণ। এখন কথা হলো, এত লম্বা রানওয়ের দরকার কি? কারণটা হলো এয়ারবাস A38-এর মতো যে বিশাল সুপার জম্বো জেটগুলো আছে বা বড় বড় কার্গো প্লেন, সেগুলোকে পুরোপুরি লোড নিয়েও সেফলি টেক অফ আর ল্যান্ড করানোর জন্য এত লম্বা রানওয়ে লাগে, যেটা আমাদের বর্তমান রানওয়েতে সম্ভব না। এত সব দারুণ দারুণ পরিকল্পনার কথা তো শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা আমরা কবে দেখতে পাব? চলুন প্রজেক্টের বর্তমান অবস্থা আর টাইমলাইনটা একটু দেখে নিই। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা। দেখুন, প্রজেক্টটা এখনও কিন্তু প্রি-ফিজিবিলিটি, মানে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে। প্রায় 8,000 একর জমি অধিগ্রহণ করাটা একটা বিশাল ব্যাপার, আর অতীতে এটা নিয়ে স্থানীয়দের প্রতিবাদও হয়েছে। তাছাড়া আপাতত সরকারের পুরো ফোকাসটা কিন্তু ঢাকার 3rd টার্মিনালকে ফুললি অপারেশনাল করার দিকে। আর যদি সব ধরনের অনুমোদন পেয়েও যায়, তারপরও এটা একটা অনেক লম্বা প্রসেস। এই টাইমলাইনটা দেখুন, শুধু জমি অধিগ্রহণ আর সাইট রেডি করতে লেগে যাবে 3-4 বছর। এরপর রানওয়ে, টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার বানাতে আরও 5 থেকে 7 বছর। আর সবশেষে টেস্টিং, অডিট, সার্টিফিকেশনে আরও 1-2 বছর। মানে সব মিলিয়ে 10 থেকে 15 বছরের একটা বিশাল প্রজেক্ট। সোজা কথায় বলতে গেলে, যদি 2026 বা 27-এর দিকে কাজ শুরুও করা যায়, আমাদের হয়তো 2040 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখান থেকে নিয়মিত ফ্লাইট চলতে দেখার জন্য। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কি বুঝলাম? একদিকে যেমন আছে একটা অসাধারণ সম্ভাবনা, ঠিক তেমনি অন্যদিকে আছে কিছু কঠিন বাস্তবতা। দেখুন, একদিকে স্বপ্নটা হলো একটা ওয়ার্ল্ড ক্লাস অ্যাভিয়েশন হাব তৈরির, যেটা দেশের অর্থনীতিকেই পাল্টে দেবে।
আর অন্যদিকে বাস্তবতা হলো প্রজেক্টটা এখনও একদমই প্রাথমিক পর্যায়ে। জমি অধিগ্রহণের মতো বড় বাধা সামনে পড়ে আছে, আর এটা শেষ হতে যে অনেক অনেক বছর সময় লাগবে সেটাও একটা ফ্যাক্ট। দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায়, এত সব চ্যালেঞ্জ পার করে এই মেগা প্রজেক্টটা কি আসলেই বাংলাদেশের এভিয়েশনের চেহারাটা বদলে দিতে পারবে? উত্তরটা সম্ভবত সময়ই আমাদের দেবে।